শেখ হাসিনার পতনের পর শুধু আওয়ামী লীগ সরকার নয়, হারিয়ে গেছে গোটা শেখ পরিবার। গণ আন্দোলনের মুখে গত ৫ আগস্ট দেশ থেকে শেখ হাসিনা পালিয়ে ভারত গেলেও তার পরিবারের সদস্যরা কে কোথায় তা নিয়ে রয়েছে নানা প্রশ্ন। একই সঙ্গে আওয়ামী লীগের দলীয় মন্ত্রী, এমপি এবং সিনিয়র নেতাদের অবস্থান নিয়েও আগ্রহ আছে অনেকের। জানা গেছে, রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট শেখ পরিবারের বেশিরভাগ সদস্যই এখন আর দেশে নেই। ৫ আগস্টের আগে পরে তারা দেশ ছেড়ে গেছেন। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তার মেয়ে সাইমা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসেবে দিল্লিতে কর্মরত। সরকার পতনের সময় তিনি দিল্লিতেই ছিলেন। দিল্লিতে যাওয়ার পর মা এবং খালার সঙ্গে সাইমার সাক্ষাৎ হয়। শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক ব্রিটিশ মন্ত্রী, তিনি লন্ডনে বসবাস করছেন। এছাড়া শেখ রেহানার ছেলে রেদওয়ান সিদ্দিক সরকার পতনের সময় দেশে ছিলেন না। জানা যায়, ৩ আগস্ট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশ ছাড়েন বঙ্গবন্ধু পরিবারের আরেক সদস্য, ঢাকা দক্ষিণ সিটি মেয়র শেখ ফাজলে নূর তাপস। শেখ ফাজলে নূর তাপসের বড় ভাই শেখ ফাজলে শামস পরশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান। তিনি দেশে আছেন নাকি বিদেশে, এই নিয়ে সংগঠনের কারো কাছে নেই কোনো তথ্য। যুবলীগের একজন নেতা জানিয়েছেন, ফাজলে শামস পরশ আন্দোলন চলাকালের কোনো এক সময়ে দেশ ত্যাগ করেছেন। এদিকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম দেশ ছাড়তে পারেনি বলে জানা গেছে। বঙ্গবন্ধু পরিবারের সদস্য হিসেবে বরিশালে প্রভাবশালী নেতা আব্দুল হাসনাত আব্দুল্লাহ ছোট ছেলেকে নিয়ে ভারতে চলে গেছেন। তার আরেক ছেলে বরিশাল সিটির সাবেক মেয়র সের নিয়াবাত সাদিক আব্দুল্লাহ এবং সিটির বর্তমান মেয়র সের নিয়াবাত আবুল খায়ের আব্দুল্লাহ দেশেই আত্মগোপনে আছেন। বাগেরহাট ১ আসনের সাবেক এমপি শেখ হেলাল সরকার পতনের আগেই দেশ ছেড়ে গেছেন বলে জানা যায়। তবে তার ছেলে বাগেরহাট ২ আসনের সাবেক এমপি শেখ সারহান নাসের তন্ময় দেশ ছাড়তে পারেননি। তিনি দেশেই আত্মগোপনে আছেন। শেখ হেলালের ভাই খুলনা ২ আসনের সাবেক এমপি শেখ সালাউদ্দিন জুয়েল সরকার পতনের পর টুঙ্গিপাড়ায় আছেন বলে জানা গেছে। ডেস্ক রিপোর্ট, প্রবাস খবর।